তাকে ভুয়ো এনকাউন্টার করে মেরে বরিশালের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। বুদ্ধবাবু যখন ফিরছিলেন কনভয়তে ব্লাস্ট করা হয়েছিল। সেই সময় খুব তাৎপর্যপূর্ণভাবে রেলমন্ত্রী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল মাওবাদী আন্দোলনের নামে। তার নেপথ্যে নাকি তৃণমূল কংগ্রেসের মদত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাত সাফ করতে কিষেনজিকে সরিয়ে দেন। জ্ঞানেশ্বরী কাণ্ড যা ঘটেছিল আপনারা জানেন, প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল বা মাওবাদী আন্দোলনে বিরাট বড় ভূমিকা ছিল। কোটেশ্বর রাও ওরফে কিষেনজির ভূমিকা নিয়ে আপনারা সকলেই ওয়াকিবহল রয়েছেন। হ্যাঁ, 2011 ঠিক প্রাক্কাল পর্যন্ত এ রাজ্যে জঙ্গলমহল সহ মেদিনীপুর অঞ্চলে যেভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল মাওবাদী আন্দোলনের নামে, তার নেপথ্যে নাকি তৃণমূল কংগ্রেসের মদত ছিল। এবং অনেকেই বলেন তৃণমূল কংগ্রেসের আজকে ক্ষমতায় আসার নেপথ্যে এই কিষেনজি বা মাওবাদী আন্দোলনে বিরাট বড় ভূমিকা ছিল। কিন্তু সময় বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাত সাফ করতে কিষেনজিকে সরিয়ে দেন, সময় মতো শেষ করে দেন। এই তথ্য এতদিন ধরে প্রচলিত ছিল, বিভিন্ন জায়গাতে সেই তথ্য তুলে ধরা হচ্ছিল, কিন্তু তার কোনো লিখিত ডকুমেন্টস আমি পাচ্ছিলাম না। কিন্তু এই বইটি থেকে আগেও বেশ কিছু তথ্য আপনাদের সামনে উত্থাপন করেছি। আজকেও ঠিক একইভাবে এই তথ্য উত্থাপন করব এই বইটির মাধ্যমে। বইটির নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি। লিখছেন কে? দীপক কুমার ঘোষ, যিনি এই মুহূর্তে প্রয়াত। এই দীপক কুমার ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় অত্যন্ত ঘনিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন এবং এই বইটি প্রকাশের পর অলিখিতভাবে এটিকে ব্যান করা হয়, কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু সাংবাদিক বা ব্যক্তিত্বের কাছে জেরক্সের মাধ্যমে এই বইটি চলে এসেছে। ইতিমধ্যে সিপিএম এর তরফেও এই বইটি বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, সেটা পিডিএফ আকারে হোক, সেটি জেরক্স আকারে প্রিন্ট করেই হোক, যেভাবেই হোক না কেন। কিন্তু মূল বইটি পাওয়া কার্যত দুষ্কর। কিন্তু আমি সাংবাদিকতা শুরুর সঙ্গে সঙ্গে আমাকে একজন বই বিক্রেতা এই বইটি আমার অফিসে এসে দিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকেই এই বইটি নিয়ে আমার চর্চা শুরু হয়। এতদিন ধরে পড়েছি, কিন্তু নির্বাচনের প্রাক্কালে এই বইটি থেকে তথ্যগুলো উত্থাপন করবে এই কারণে, কারণ মানুষের সত্যিটা জানার প্রয়োজনীয়তা রয়েছে। কিষেনজি, আপনারা জানেন বরিশালের জঙ্গলে কিষেনজির এনকাউন্টারের ঘটনা বা নিহত হওয়ার ঘটনা, গুলির লড়াইয়ে বলা হয়, জানি না সেটা এনকাউন্টার না গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে কিষেনজির, সেটা আমাদের জানা নেই। কিন্তু সেই তথ্যটাই উত্থাপন করছেন দীপক কুমার ঘোষ এই বইটিতে। বইটির ঠিক 205 নম্বর পৃষ্ঠাটি আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে। সেই পৃষ্ঠার একদম শেষের দিকটাতে বেশ কিছু অংশ লেখা রয়েছে, যেটা দীপকবাবু লিখছেন। সেখানে তিনি খুব তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করছেন, বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লালগড়ে গিয়েছিলেন 2008 সালের 8ই আগস্ট। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। তাঁর সঙ্গে আসা তৃণমূল নেতা ও বুদ্ধিজীবীদের দল স্কুল বাড়িতে আশ্রয় নেন। কিন্তু মাওবাদী নেতা কিষেনজির নির্দেশে প্রায় 20-30 হাজার লোক সেখানে জমায়েত হন এবং গ্রামের সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে আরও অনেকে সভাস্থলে পৌঁছাতে পারেননি। এই সভায় মমতা দুটি প্রতিশ্রুতি দেন: এক, যৌথ বাহিনী প্রত্যাহার; দুই, সমস্ত বন্দীদের মুক্তি। মুখ্যমন্ত্রী রূপে তার প্রথম জঙ্গলমহল সফরের আগে যে দুটি বিষয় ছত্রধরের মা তার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। ভাবা যায়, ছত্রধর মাহাতো, আপনারা ভালো করে জানেন ছত্রধর মাহাতো তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সক্রিয় কর্মী হিসেবে পরবর্তীকালে পরিচয় বহন করেন, কিন্তু ছত্রধর মাহাতোর পরিবারের সদস্য শশধর মাহাতো বা তার স্ত্রী সুচিত্রা মাহাতো আপনারা জানেন সক্রিয়ভাবে মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এবং এই যেই দাবিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেখেছিলেন ওই সভাতে, যৌথ বাহিনী প্রত্যাহার, সমস্ত বন্দীদের মুক্তি, এই যেই দুটি দাবি রেখেছিলেন, এগুলো কিন্তু মাওবাদীদের দাবি ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। যাই হোক, এরপরে দীপকবাবু লিখছেন, সিপিএম এর পরিত্যক্ত জুতোয় পা গলানোর সঙ্গে সঙ্গে মমতা তার প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে যান এবং জঙ্গলমহলের মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। কিভাবে করেন শুনে নিন। এই 205 নম্বর পৃষ্ঠার একদম শেষ দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। বিশেষ গোপন সূত্রে জানতে পারি মমতা কিষেনজিকে ফাঁদে ফেলেন সুচিত্রার দ্বিতীয় স্বামীর কাছ থেকে খবর পেয়ে। তারপর তিনি এক গোপন দূত মারফত
কিষেনজিকে একেবারে শেষ করে দেবার নির্দেশ দেন এবং কিষেনজির সঙ্গে থাকা প্রায় 3 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা নিজে নিয়ে বাকি টাকা সুচিত্রার স্বামীকে দেন। ভাবতে পারছেন, কিষেনজির সঙ্গে 3 কোটি টাকা ছিল, তার মধ্যে থেকে 2.5 কোটি টাকা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নেন এবং বাকি যেই 50 লক্ষ টাকা সেটি সুচিত্রার যে স্বামী, দ্বিতীয় স্বামী, তার হাতে তুলে দেন। বেশ, তারপরে যাব। সুচিত্রার স্বামীর দাদার সম্প্রতি সেই টাকা, সুচিত্রার স্বামীর দাদা সম্প্রতি সেই টাকা থেকে 23 লক্ষ টাকা কলকাতায় এক সম্পত্তি কিনে কাজে লাগিয়েছেন। কিছু টাকা বড় বড় পুলিশ অফিসাররাও আত্মসাৎ করেছেন, কিন্তু যেহেতু তিনিও জড়িত তাই মমতা তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। এই বিষয় তথ্য জানার অধিকার আইনে আমার প্রশ্নাবলী সরকার চেপে দিয়েছে। ভাবতে পারছেন, এইটা হচ্ছে 206 নম্বর পৃষ্ঠাতে আবার লেখা রয়েছে, কন্টিনিউ। ফলে এই যেই বইতে লেখা রয়েছে, এবার রহস্যটা উন্মোচনের জায়গায় আসি। মনে পড়ছে কিষেনজি মৃত্যুর ঠিক কয়েকদিন পর মহাকারণে হট করে কাদের দেখা গেল? কাদের দেখা গেল? সুচিত্রাকে দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সুচিত্রাকে নিয়ে আসছেন, সারেন্ডার করছেন সুচিত্রা, সঙ্গে তার দ্বিতীয় স্বামী। তার কয়েকদিন বাদে জাগরি বাসকে, মনে পড়ছে সবটাই মহাকরণে, নবান্ন তখন ছিল না, সেটা মহাকরণে স্যারেন্ডার করেন। কিষেনজির মৃত্যুর ঠিক পরপরই এভাবে স্যারেন্ডার দেখতে পারি আমরা। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে কেন? এইখান থেকে জল্পনা উস্কে দিল যে সুচিত্রাকে সামনে রেখে, সুচিত্রাকে ব্যবহার করে কিষেনজিকে ফাঁদে ফেলে তাকে ভুয়ো এনকাউন্টার করে মেরে বুড়িশোলের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু এই কিষেনজি একসময় বলেছিলেন, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে এ রাজ্যে দেখতে চাই, বুদ্ধদেব ভট্টাচার্যকে নয়। তাই বুদ্ধদেব ভট্টাচার্য যখন ফিরছিলেন তার কনভয়তে ব্লাস্ট করা হয়, তাকে মারার চেষ্টা করা হয়েছিল। জিন্দালের একটি শিল্প, সেই শিল্পের শিলান্যাস করতে গিয়ে বুদ্ধবাবু যখন ফিরছিলেন কনভয়তে ব্লাস্ট করা হয়েছিল। করেছিলেন কারা? মাওবাদীরা। এরপর তো ট্রেন দুর্ঘটনা জ্ঞানেশ্বরী, তারপর আরেকটি ট্রেন অপহরণ, সেগুলো সব আপনারাই জানেন, রাজধানী, সবটাই আপনারা জানেন। এবং সেই সময় খুব তাৎপর্যপূর্ণভাবে রেলমন্ত্রী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি ক্ষেত্রে কিন্তু সেই সময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নগুলো এই দীপক বাবু তুলে ধরলেন এবং সেটা অত্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, কারণ এখানে দীপক বাবু সরাসরি উল্লেখ করছেন যে কিষেনজিকে ফাঁদে ফেলার জন্য বিশেষ গোপন সূত্রে জানতে পারি মমতা কিষেনজিকে ফাঁদে ফেলেন সুচিত্রার দ্বিতীয় স্বামীর কাছ থেকে খবর পেয়ে। এখানে সুচিত্রার নামটা জড়িয়ে আসছে এবং তার কয়েকদিন বাদে কিষেনজির মৃত্যুর পর সুচিত্রা সরাসরি চলে এলেন মহাকরণে, সেখানে তিনি আত্মসমর্পণ করলেন। এরপর দেখা গেল ধীরে ধীরে মাওবাদী আন্দোলন বিলুপ্ত হয়ে গেল। জঙ্গলমহল হাসছে বলা হচ্ছে, কিন্তু মাওবাদী আন্দোলন বিলুপ্তির পথে চলে গেল। কি করা হলো? যারা মাওবাদী ছিলেন তাদেরকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি দেওয়া হলো, শিক্ষকতার চাকরি দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি। ফলে মাওবাদী আন্দোলনের জেরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, সাধারণ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। জ্ঞানেশ্বরী কাণ্ড যা ঘটেছিল আপনারা জানেন, প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এটি নিয়ে আমি একটি বিস্তারিত বই লিখছি, বিস্তারিত লেখার কাজ চলছে এই কারণের জন্য, কারণ মাওবাদী আন্দোলনের দৃষ্টিভঙ্গিটা এই রাজ্যে কোথায় ছিল সেটা জানার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু তার আগে যে সমস্ত তথ্যগুলো আমার হাতে উঠে আসছে ধীরে ধীরে, এগুলো নিয়ে বিস্তর চর্চা ছিল, কিন্তু ডকুমেন্ট দরকার ছিল, অভিযোগ দরকার ছিল, লিখিত অভিযোগ। এবং সেই অভিযোগ করছেন কে? দীপক কুমার ঘোষ। হ্যাঁ, দীপক বাবু এত কিছু লেখার পরও তার বিরুদ্ধে কিন্তু বিশেষ কোনো ব্যবস্থা রাজ্য সরকারের তরফে বা রাজ্যের শাসক দলের তরফে, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে গৃহীত হয়নি। কেন জানেন? কারণ এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে।
যে ডকুমেন্টসগুলো দীপকবাবু উত্থাপন করেছেন, আমি পরপর দেখাবো। এই সমস্ত ডকুমেন্টস তিনি উত্থাপন করেন এই কারণের জন্য, যাতে করে সমস্ত বিষয় নিয়ে নির্দিষ্ট তথ্য থাকে, যাতে কোনো ভুয়ো তথ্য প্রচার না হয়। হ্যাঁ, দীপকবাবু আজকে স্বর্গীয় দীপক কুমার ঘোষ, তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কাছ থেকে দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন নিয়ে অনশন দেখেছেন, যেই অনশনকে কেন্দ্র করে নানা জল্পনা দানা বেঁধেছিল, কারণ সেটি নাকি অনশন ছিলই না। চিকেন স্যান্ডউইচ, চকলেট, ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই অনশন কর্মে অংশগ্রহণ করেছিলেন, এমনটা দীপকবাবুর বইতে লেখা রয়েছে। আমাদের কোনো কথা নেই, আমি ডকুমেন্টসের ওপর দাঁড়িয়ে কথা বলি। আমার কাছে এই বইটি রয়েছে এবং সেই বইয়ের মাধ্যমে এই ডকুমেন্টগুলো আপনাদের তুলে ধরলাম। কিষণজি বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, বলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। লালগড় আন্দোলন আমরা দেখেছি, একের পর এক বুদ্ধিজীবীরা চলে গেলেন লালগড়ে, কিন্তু এই সমস্ত বুদ্ধিজীবীরা পরবর্তীকালে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে পড়লেন। কেউ ছবি আঁকিয়ে শিল্পী, কেউ নাট্যকার, কেউ ফিল্ম মেকার, কেউ মিউজিশিয়ান, ইত্যাদি ইত্যাদি। ফলে সবটা মিলিয়ে অনেক ষড়যন্ত্র ছিল এবং মাওবাদীদের ব্যবহার করা হয়েছিল, এবং সেই মাওবাদীদের ব্যবহার করে তাদেরকে ছুঁড়েও ফেলা হয়েছে। কিষণজির মৃত্যু তার অন্যতম প্রমাণ। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে মাওবাদ নিধন চলছে, অর্থাৎ মাওবাদ যে মতাদর্শ সেটাকে পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে মাওবাদ একটা ভয়ঙ্কর অধ্যায় পালন করতে পারে আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রয়াত। এবং সেই রেশ কাটতে না কাটতে আজকে যখন এই সমস্ত তথ্য উঠে আসছে, যখন আমরা জানতে পাচ্ছি এ দেশে মাওবাদী আন্দোলনের ক্ষেত্রে নেপথ্যে তৃণমূল কংগ্রেসের হাত ছিল, আজকে যখন কেন্দ্রীয় সরকার বলছে মাওবাদ রাষ্ট্রদ্রোহিতা এই শব্দ ব্যবহার করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি 2011-র পূর্বে মাওবাদীদের এভাবে ব্যবহার করা হয়, দীপকবাবু যেভাবে লিখছেন, তাহলে দেশদ্রোহী সবচেয়ে বড় কারা? যারা মাওবাদী তারা, সেই আদিবাসীরা তারা, যাদেরকে এই সমস্ত পার্টি হাতে বন্দুক তুলে দিয়ে মাওবাদের আদর্শে দীক্ষিত করছেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আদিবাসীরা দেশদ্রোহী না এই সমস্ত পার্টি দেশদ্রোহী? এটা সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, আপনারা কি ভাবছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিষণজির মৃত্যু নিয়ে কি আপনাদের সন্দেহ ছিল না, খটকা ছিল না? অবশ্যই জানাবেন, কমেন্টে লিখুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।